হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। সো অবশ্যই না যে ক্লেম করবে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে, মানে এই রিডিং তোমার জন্য। ইউনিভার্স এই রিডিং তোমার কাছে পৌঁছে দিয়েছে, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে। ওকে, সো যে রিডিংটা আজকে করব সেটা কেউ তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে। তো দেখবো কে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনে কী চলছে তোমাকে নিয়ে। সেই ব্যক্তি কে? কে সেই ব্যক্তি যে আমার ভিউয়ার্সকে নিয়ে ভীষণ ভাবছে এই মুহূর্তে? কে সেই ব্যক্তি? ইউনিভার্স প্লিজ গাইড করো। কে সেই ব্যক্তি যে আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে ভীষণ ভাবছে? কে সেই ব্যক্তি যে আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে খুব ভাবনা চিন্তা করছে? তার মন মস্তিষ্ক জুড়ে শুধু তুমিই আছো। কে সেই ব্যক্তি? কে সেই ব্যক্তি যাকে নিয়ে আমার ভিউয়ার্সের মন মস্তিষ্ক পুরোপুরিভাবে জুড়ে রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করো ইউনিভার্স, আমার ভিউয়ার্সকে নিয়ে কে ভাবছে? সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি সেই ব্যক্তি কে? কে সেই ব্যক্তি? ওকে, কে সেই ব্যক্তি যে আমার ভিউয়ার্সকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করছে? ওকে 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 হুম ওকে। এমন একজন ব্যক্তি সে যে তোমাকে নিঃস্ব করতে চেয়েছিল, বাট সে এখন নিজেই নিঃস্ব। কর্মা। কে? কে সে? কি ভাবছে সে? আর কি ভাবছে? আর কি ভাবছে ইউনিভার্স? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। আর কি ভাবছে সে আমার ভিউয়ার্সকে নিয়ে? আর কি ভাবছে? কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল। ওকে ওকে, বারবার স্ট্রং হচ্ছিল, চ্যানেলিং হচ্ছে বারবার যে এমন কেউ তো ভাবছে যে পাস্টে তোমার সাথে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, সে তোমার কথা ভাবছে। এখানে বিশেষ করে তোমার প্রিয় মানুষটি তোমার কথা ভাবছে, যে মানুষটি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, যে মানুষটি তোমাকে পুরোপুরিভাবে তোমার মানে তোমার থেকে নিজে থেকেই দূরে সরে গিয়েছিল, তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল, নিজে থেকেই দূরে সরে গিয়েছিল। সেই মানুষটি তোমার কথা এই মুহূর্তে ভাবছে। তোমার মনের মস্তিষ্ক জুড়ে তুমি শুধু, তোমার তার মন মস্তিষ্ক জুড়ে তুমি শুধু বসে রয়েছো, তার মনের মধ্যে তুমি বসে রয়েছো, অন্য কেউ নেই, আর কারোর কোনো জায়গা নেই। সেটা সে বুঝতে পারছে এবং সেটা সে ফিল করছে, সেটাই সে ভাবছে। তার পাস্টে অনেক কিছু ছিল বা যাই কিছু ঘটেছে জীবনে, বাট এই মুহূর্তে কিন্তু সে তোমাকে নিয়েই ভাবনা চিন্তা করছে। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুমাত্র তুমি আছো। সে বারবার স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে কেউ তো ভাবছে তোমাকে নিয়ে ডিপলি, এবং সেটা পজিটিভ ওয়েতে ভাবছে। এবং তোমার রিলেশনশিপ নিয়ে সে ভীষণভাবে ভাবছে। সে জানে ইউ আর ইউ আর তুমি তার জীবনের এমন একজন ব্যক্তি যেটা সে এখন ফিল করতে পারে যে তুমি তার জীবনের আলো, তুমি তার জীবনের প্রদীপ, যে তার চারপাশটা উজ্জ্বল করে রাখতে পারে, যে তার চারপাশটাকে সম্পূর্ণ পরিপূর্ণ করতে পারে, একমাত্র তুমি আছো। তো এই ব্যক্তি তোমার কথা ভীষণ ভাবছে, তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছো, এবং তার রিলেশনশিপটাকে নিয়ে সে ভীষণভাবে ভাবনা চিন্তা করছে। এই রিলেশনশিপটাকে সে আগে নিয়ে যেতে চায় বা স্টেবিলিটি দিতে চায়। ওকে, এখানে আরও একজন, তো আরও কিছু মানুষ তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, কারণ এখানে কোনো মহিলা বা পুরুষ যেই হোক, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় রিডিংয়ে। যে ব্যক্তি তোমার জীবনে ক্ষতি করতে চেয়েছিল সে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। যে ব্যক্তি তোমার উপরে কোনো রকম মানে খুব পাওয়ারফুল নেগেটিভিটি প্রয়োগ করতে চেয়েছিল, যেই প্রয়োগের মাধ্যমে তোমার জীবনের সর্বদিক থেকে টাওয়ার মোমেন্ট চলে এসেছিল। ওকে, তো সেই ব্যক্তি তোমার জন্য ভাবছে যে
সে যা কিছু করেছে না, এখন তার কাছে ফিরছে, সেই টাওয়ার সে নিজে ফেস করছে। তার জীবনেও সমস্ত কিছু শেষ হচ্ছে, তার জীবনেও সেই সমস্ত সব কিছু ধ্বংস হচ্ছে, ঠিক যেভাবে তোমার জীবনটাকে সে ধ্বংস করেছিল। ওকে, সে ঠিক সেভাবে যেভাবে তোমার জীবনটাকে ধ্বংস করেছিল, কোনো স্ট্রং পারসন মানে তার ইগো, জেলাসি বা তার এমন নিজেকে ভীষণ কিছু ভাবতো, তার ইগোটাই সে সব পারে, এরকম একটা মানসিকতার, এমন একটা নেচার তার মধ্যে ছিল। সেই কারণে সে তোমার জীবনে অনেক ক্ষতি করতে চেয়েছে, দ্যাটস টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে, সমস্ত কিছু গেছে মানে পুরোপুরি শূন্য করে দেওয়া তোমাকে। তো সেই জিনিসগুলো তার সাথে ঘটছে এবং সে সেইগুলো নিয়ে ভীষণ আলোচনা করছে, এবং সে তার জীবনেও এরকম ঝামেলা, অশান্তি এরকম চলছে, এবং যাদের সঙ্গ নিয়ে সে সমস্ত কিছু করেছিল তাদের সঙ্গেও চলছে। কোনো স্ট্রংলি একজন পার্সন যে একটা গ্রুপ বানিয়েছিল এবং গ্রুপটা তাকেও সাহায্য করেছিল, সো তাদের মধ্যে একটা কম্পিটিটারের ভাবনা চলে এসেছে তাদের মধ্যে। তাদের কুকীর্তি, তাদের মানে যাদেরকে সঙ্গে নিয়ে কেউ কর্ম করেছিল তাদের 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 থেকেই ফাঁস হচ্ছে, সমস্ত কিছু প্রকাশ্যে আসছে, সমস্ত কিছু বেরিয়ে আসছে, যেখানে যা ছিল, কি করেছে না করেছে, তারা ঠিক কত দূর গেছে, কতটা করেছে, সমস্ত কিছু ক্লিয়ারিটির সাথে বেরিয়ে আসছে। ওকে, এবং তারা সম্পূর্ণভাবে হেল্পলেস হয়ে গেছে। যে তোমার এই ক্ষতি করতে চেয়েছিল, সে তোমাকে নিয়ে এটাই ভাবছে যে এটা কি করে হলো, বা তুমি তার সাথে কি করেছো, এরকম কিছু তার ভাবছে। কারণ নেগেটিভ ওয়েতেও সে তোমার জন্য ভাবছে যে তুমি কিছু করেছো, তাই তোমার থেকে সমস্ত কিছু হাইড করা হচ্ছে, বা তুমি কিছু জানতে না পারো সেরকম কিছুর জন্য তারা ট্রাই করছে। বা ট্রাই বলতে এখানে তারা যেটা ঘটছে তাদের জীবনে সেটাকে সে চার দেয়ালের মধ্যে রাখতে চাইছে। সো সময় কারোর জন্য নয়, সময় তার নির্দিষ্ট প্রভাবে চলে, এবং সময় যখন খারাপ হয় তার ফল যে কীভাবে কোন দিক থেকে আসবে সেটা শুধুমাত্র সময় নিয়ম জানে, মানুষের সেটা ধরার ক্ষমতা নেই। তাই যদি হতো মানুষ আগে থেকে সতর্ক হয়ে যেত, তাই না? সো আর কর্ম যখন করেইছে তখন সতর্ক হোক না হোক ফল তো ভোগ করতেই হবে। সতর্ক তখন হওয়া প্রয়োজন ছিল যখন এই সমস্ত কাজ তারা করেছে। ফলের সময় সতর্ক হয়ে কোনো লাভ নেই, কারণ ফল এমনিতেই অটোমেটিক, তুমি চাইলেও দেবে না চাইলেও দেবে। কর্ম সবসময় করার সময় ভাবতে হবে। তো এই সমস্ত মানুষ যা কিছু তারা করেছিল, এখন তারা হেল্পলেস ফিল করছে, এখন তারা নিঃস্ব হচ্ছে, এখন তাদের সমস্ত দিক থেকে ডাউনফল হচ্ছে, তাদের আর্থিক স্থিতি ডাউনফল হচ্ছে, তাদের হেলথ ইস্যু হয়েছে, কারোর এখানে হেলথ ইস্যু মেজরলি হয়েছে। ওকে, তোমার যে ক্ষতি করেছে তার মেজরলি হেলথ ইস্যু হয়েছে, তুমি জানো কি জানো না, বাট হেলথ ইস্যু কিন্তু তার হয়েছে মেজরলি, এবং সেটা রিকভারির জায়গা কম, এরকম একটা সিচুয়েশান। এবং এখানে পুরোপুরি তোমার জীবন থেকে এরা পার্মানেন্টলি বেরিয়ে যাচ্ছে। ওকে, এবং তোমাকে নিয়ে তারা এটাই বলছে যে তোমার সাথে যা করেছে সেটা তাদের জীবনে ফিরেছে। আর কি বলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়েস, কম্পিটিটারের ভাবনা চলে এসেছে এদের মধ্যে একটা। ইয়েস, ডেভিলিশ এনার্জি, দ্য জাজমেন্ট। ইউনিভার্স ঘোষণা করে দিয়েছে কি করতে হবে না করতে হবে, বা ডিভাইন এনার্জি নিজের হাতে সমস্ত হিসাব নিয়ে নিয়েছে, এবার ফল দিচ্ছে তাদেরকে। জাজমেন্ট, কোনোরকম নেগেটিভিটি এন্টিটি তোমাদের ওপর ইউজ করা হয়েছিল, সেই সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে যে এই সমস্ত কিছু করেছে। সো তার তো হাল একদম পুরো, মানে তার জীবনের আর অস্তিত্ব থাকবে কি না সেখানে এটাও সন্দেহ রয়েছে। কারণ পুরোপুরি সে যা কিছু করেছে না, দেখো এই ডেভিলিশ এনার্জি যেভাবে তোমার উপরে যা কিছু করা হয়েছে সেটা সাধারণ জিনিস নয়, অত্যন্ত মারাত্মক। কোনোরকম ডেথ স্পেল করা হয়েছিল তোমার উপরে, এবং তোমার উপর ইউনিভার্সের এঞ্জেলসের আশীর্বাদ রয়েছে, ইউনিভার্সের ডিভাইন এনার্জির আশীর্বাদ রয়েছে, যার জন্য তুমি প্রোটেক্টেড, তোমার পরিবার প্রোটেক্টেড, তোমার প্রিয়জন প্রোটেক্টেড। দূরে থাকলেও সে প্রোটেকশন শিল্ডের মধ্যেই আছে, কারণ তোমার প্রার্থনা, তোমার স্পিরিচুয়ালিটি তাকে রক্ষা করছে। ওকে, এই সমস্ত যা কিছু করেছে সমস্ত কিছু তার কাছে ফিরছে,
এবং সে ফেস করছে। নিজেকে সে ভীষণ কিছু ভেবেছিল এবং নিজের কর্মকাণ্ড করার সময় সে একবারও ভাবেনি যে এই সমস্ত কিছু করেছে। ওকে, এখানে যাদেরকে এই ব্যক্তি পছন্দ করেছিল তাদের তাদের তারাই তার থেকে দূরে সরে যাচ্ছে, বা তার লাইফে এমন কিছু ঘটছে তোমার যে ক্ষতি করেছে, যেখানে যে তার লাইফে কিছু ঘটছে, কারণ কোনো রকম নেগেটিভিটি তার জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে। যে নেগেটিভিটি তোমার উপর ইউজ করা হয়েছিল সেই নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে। ডেভিলিশ এনার্জি এন্টিটি মানে বুঝতে পারছো, মানে কোনো রকম স্পিরিট পাঠানো হয়েছে। ওকে, সাধারণ জিনিস নয়, নর্মাল জিনিস নয়। সো এই সমস্ত কিছু ফিরে গেছে। দেখবো তোমার পার্সন কী বলছে তোকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী বলছে। এই সমস্ত প্রভাব ছিল তোমার পার্সনের ওপরে, যার জন্য সমস্ত কিছু একদম শেষ হয়ে গেছে। ইয়েস, হারমিট, ওকে নেয়। ওকে, দেখো এখানে তোমার পার্সন কিন্তু হারমিট মোডে, পুরো সে তার নিজের পথে এগিয়ে আসছে। সে তার নিজের ভুল থেকে নিজের পথে এগিয়ে আসছে, তোমার কাছে এগিয়ে আসছে। এবং সে যে যা কিছু করেছে, সেটা যে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে। এবং তার সাথে সাথেও তার মধ্যে এমন কোনো নেচার ছিল যেটা তার খারাপ, সেটা সে বুঝতে পেরে নিজের ভুলকে স্বীকার করেছে। নিজের মধ্যে স্বীকার করা এবং নিজের মধ্যে স্বীকার করেছে। নিজের মধ্যে স্বীকার করা মানে নিজের পরিবর্তন ঘটানো। কারণ যতক্ষণ না তুমি তোমার অপরাধটা স্বীকার করছো, ততক্ষণ তুমি নিজে থেকে পরিবর্তন হতে পারবে না। এবং যতক্ষণ না তুমি নিজে থেকে পরিবর্তন না হচ্ছে, ততক্ষণ অন্য কেউ কী করে পরিবর্তন করাবে বলো? তো সেই কারণে তোমার পার্সনের মধ্যেও সেই পরিবর্তনটাই এসেছে, যেটা সে নিজে থেকে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এতদিন তুমি তাকে বুঝিয়েছো কখনো যখন তোমার সাথে কন্ট্যাক্ট ছিল, বাট সে নিজে বুঝতে পেরেছে, কারণ সময় সেই জায়গায় নিয়ে এসেছে, সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এখানে 6 অফ পেন্টিকাল নেয়, এখানে সে ভুল করেছে সেটা সূত্রে নিচ্ছে। সেটাই সে বলতে চাইছে, সেটাই সে বলছে যে ভুলটা সে করেছে, সে এই ভুল পথে এসে সে একদমই ঠিক কাজ করেনি। তার জন্য সে নিজের ভুলকে অ্যাকসেপ্ট করেছে এবং নিজের থেকে সেই ভুলের থেকে বেরিয়ে আসছে। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ তোমার জন্য, তোমার পার্সনের। এবং এখানে আরও মেসেজ যে তোমার যে হেটার্স, যে শত্রু রয়েছে, সেও তোমাকে নিয়ে এটাই বলছে যে তার কর্ম তার সামনে এমনভাবে এসেছে যেখানে সে না তোমার যে ক্ষতি করেছে, সে আরও অনেকেরই ক্ষতি করেছে, কিন্তু তোমার মতো স্পিরিচুয়াল পার্সনের সাথে ক্ষতি করা, সেটা তার উপরে ভ্যাবি হয়ে গেছে, তার কার্মা হয়ে গেছে। কারণ স্পিরিচুয়াল পার্সনকে কিছু করা মানে ঈশ্বরের সাথে সরাসরি, মানে ঈশ্বরের সাথে শত্রুতা করা। আর ঈশ্বরের সাথে শত্রুতা করা মানুষের তো কি বলবো, এটা ধারণার বাইরে, মুখে বলাও মানে একটা অসহ্যকর যেটাকে বলে। তো তোমার যে ক্ষতি করেছে, সে এরকমভাবে নিজের সর্বনাশ ডেকে আনবে এটা সে ভাবতেই পারেনি। কারণ তার কর্মগুলো অনেক দিন ধরে অনেকের প্রতি, এবং তুমি সেই স্পিরিচুয়াল পার্সনে তার লাইফে এসেছো, বা তোমার লাইফে সে আসুক, যে কারণে যেই হোক না কেন, সেটা তার জীবনে এরকমভাবে একটা কার্মা হয়ে যাবে সে ভাবতে পারেনি। এবং সে রিয়েলাইজ করছে যে সেটা ভুল করেছে, তার ফল তাকে পেতে হচ্ছে। সো এখন তার ফল পাওয়ার সময়, বাকিটা ঈশ্বর দেখে নেবে, ইউনিভার্স দেখে নেবে। এখানে আমরা কেউ না, আমরা জাস্ট, আর তুমিও কখনো নেগেটিভ ভাববে না কারোর জন্য, আমরা কেউ কখনো কারোর জন্য নেগেটিভ ভাববো না। সবাই ভালো থাক। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই আছে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিং।